রাজনৈতিক সরকার সবসময় নিজের গীত গাইবে এবং আপনি সেটা প্রটেস্ট করে ঠেকাতে পারবেন না। তারা একভাবে না একভাবে যুক্তি দেখাবে। কারণ আমি একজনকে বলছিলাম এরকম টক শোতে যে দুইজনই তো সেনাদের কর্তৃক নিহত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়া। তো একজনকে আপনারা শহীদ বলেন, আরেকজনকে প্রয়াত বলেন কেন? রেডিমেড ব্যাখ্যা দিয়ে দিতে পারে। রাজনীতিক তো শাকের করা, ধারে কাটে, ভারে কাটে, আসতে কাটে, যাইতে কাটে, এবং তারা রেডিমেড উত্তর দিয়ে মানুষকে মুঠোর মধ্যে হিউমারাস হইতে রাখতেও পারে। বলে যে ওরা আওয়ামী লীগ ওনাকে শহীদ বলে না, আমরা কি করব? আমরা তো শহীদ বলতেছি, উনি শহীদ হয়েছে। এখন উত্তরাধিকার সূত্রের এগুলো মানুষ বুঝছে, এগুলো গাইয়া পার পাওয়া যায় না। কতটুকু উত্তরণ করতে পারবেন সেটা মানুষের প্রত্যাশা। বিপদ তো হয়, কিছু জিনিস বিপদ হয়। আপনার ওইখানে গ্যাসের টার্মিনাল নষ্ট হয়েছে, বা সাপ্লাই আসতে দেরি হয়েছে, কার্গো আসতে দেরি হচ্ছে, সেই জন্য ঝামেলা হয়েছে। এর দ্বারা বাইরে কথাটা ভিন্ন রকম হয়। যেমন অকটেন পেট্রোলে যখন দাম বাড়লো, বিরাট লম্বা লম্বা লাইন হইল। আমি 3 দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লাইন দিয়ে থার্ড ডেতে যাইয়া 1000 টাকার পেলাম ভাগে, আগের 2 দিন পাইনি। তো সেই সময় পট করে যে দাম বাড়াই দিল, তখন আপনার আর কেউ নাই, লাইন শেষ। তো এটা নিয়ে এখন বাগানে হাঁটার সময় জেনারেল মাস, আমি তো ওই যে সবার সাথে মিশি, জিজ্ঞেস করে যে গ্যাসেরও কি এরকম ছলচাতুরি হচ্ছে কি না, দামটা বাড়ানোর জন্য পায়তারা করে দাম বাড়াই দিলে তখন ক্রাইসিস থাকবে না, হয় কি না। তাহলে এটা হতে গেলেও এখন আর হইতে পারবে না, তাহলে বদনাম হয়ে যাবে। কিছু জিনিস আছে, জনগণ কি চায়। নর্মালি জনগণ দাম বাড়াইলে অনেক সময় আপত্তি করে না, কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। ওই যে আওয়ামী লীগ আমলের কথা, ফেসিবাদের ফেনা উঠাই ফেলেন বলতে বলতে, যে তারা কুইক রেন্টাল দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। মানুষ গ্রাম অঞ্চলে সব জায়গায় লুটপাট কে করছে এটা বেশি দেখতে চায় না। সে দেখে তারটুকু ভোগের যেটা আছে গ্রামে, সেটা পাচ্ছে কি না। যেমন আমি গ্রামে যে 1 সপ্তাহ ছিলাম, তখন তো কারেন্ট কখন আসে, রাত্রে কয়বার যায়, সেটাই চিন্তা করতে হইতো, থাকে কি না। শহরে তো তুলনামূলকভাবে ভালো আছে। আমরা এগুলোতে সরকারকে এই পর্যায়ে প্রত্যাশার জায়গাটা বলবো কেটে উঠুক, সেটা দরকার আছে। আমি অনেক কিছু মেনে নিতে হয় এই দেশে থাকলে। আমার বাড়ির কাছে একটা ডাস্টবিন আছে, আমি প্রায় বলি ওই রাস্তায় আমার কাজ না থাকলেও সপ্তাহে আমি অন্তত একবার ওখান দিয়ে হাঁটি, অভ্যাসটা চালু রাখার জন্য। অতএব আমরা চাইবো যে সরকার সমস্যাটা কাটবেন, কেটে উঠবেন, কিন্তু বেশি রকমের ওই লিগাসি ফেসিবাদ করে গেছে, ও করে গেছে, এ করে গেছে, এইগুলো মানুষ এখন আর বেশি খায় না। মানুষ চায় যে কে কী করছে, সেটার জন্য তো তার পতন হয়েছে, সে তো ছন্নছাড়া হয়েছে। আপনি ওইটা না বলে আপনি কি করবেন সেটা করেন, এই জন্য তো আপনাকে ভোট দিয়েছি। আপনি ওভারওয়েলমিং মেজরিটিতে আসছেন, তো এই জন্য আপনার উপর প্রত্যাশা আছে। তো প্রত্যাশা পূরণে আগায় যাওয়াটা হলো মন্দ না আর কি, সেটার জন্য আমরা আশাবাদী হব। পছন্দ হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখন শুনি আমাদের যে বিদ্যুৎ আর গ্যাসের যে সংকটটা, সেটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলতে আপনাদের ওই পিরিয়ডটার থেকে, যদি আমি আওয়ামী লীগ পিরিয়ডটা ধরি, সেখান থেকেই প্রাপ্ত, এটা বলা হচ্ছে, এই সরকার বলছে, এবং আরো 2 বছর সময় লাগবে তাদের সংকট কাটাইতে। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। এর আগে ওনার সাথে একটা প্রশ্ন ছিল যে সরকারি লোকজন পে স্কেলে অনেক টাকা পাবে, দিনমজুর, রিকশাওয়ালা, ওরা কোথায় পাবে? ওদের জন্য তো এখানে বাড়লে অটোমেটিক তাদের মধ্যে এটা যায়। তখন দেখবেন রিকশাওয়ালার ভাড়া বাড়তেছে, দিনমজুরের রেট বাড়তেছে। আমি গ্রামে ছিলাম 1 সপ্তাহ একটা কাজে গেলাম, এখন সকাল 8:30টার দিকে আসবে, আপনার 2:30টায় চলে যাবে, 1000 টাকা মিনিমাম। এর মধ্যে আবার তার চা নাস্তার জন্য একটু ব্রেক থাকে। অতএব যত টাকা এক খাতে বাড়বে, তখন অন্যেরও বাড়বে। তাহলে তো রিক্সা ভাড়া যদি বাড়ে, সবটাতে গোশতের দামও বাড়বে, সবটা, আলুর দামও বাড়বে, সবটা সেই একই অবস্থা থাকবে। বাজারে মূল্যস্ফীতি যখন আসবে, সেটাতে তখন সবটাই তো বাড়বে। তার মানে পে স্কেল দিলে পরে মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা তো বাড়বেই। সেই জন্যই তো স্টেগারিং 3টে ধাপে চিন্তা করতেছে, বাড়বে। আর টাকা যখন হাতে আসে, তখন তো কাঁচা টাকার কামড়ানো সহ্য করা কঠিন, তো তখন স্বাভাবিকভাবে খরচ একটু বেশি হইতে চাইবে। যেমন আমি
কয়েক বছর থেকে বেদরকারি মনে করি অনেক খরচ। ইলিশ মাছ আমি 4 বছর থেকেও কিনি না, দরকার নাই তো, এটা না খাইলে কি হয়? কেমন কাঁচামরিচ যখন 400 টাকা হয় আমি বলি 1 হালি দাও, অসুবিধার তো নাই। আমাদের জাতিগতগত একটা অভ্যাস আছে, যেটা বেদরকারি আমরা সেটাতে হুমড়ি খেয়ে পড়ি। এখন যেটা বললেন গ্যাস বিদ্যুৎ সংকট, এটা লিগেসি রাজনৈতিক সরকার সবসময় এটা বলে, যে আসবে বলবে যে আগেরটা সব শেষ করে দিয়েছে, আগের থেকে কিছু পাই নাই। কেমন ওই আওয়ামী লীগ এসে প্রথম যখন আসছে তারাও একই কথা বলছে যে খাম্বা পেয়েছি, বিদ্যুৎ পাই নেই, যে বাজাদের বিএনপির শেষ আমলে বিদ্যুৎ কখন আসতো সেটা ছিল খবর, কখন থাকে সেটা খবর ছিল না, আসতো কখন বলে। এইগুলো রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু বৈশ্বিক কারণে যে সংকটটা হয়ে যায়, একটা টার্মিনালে ঝামেলা হয়েছে, হরমুজ প্রণালীর ব্যাপার আছে, ইউক্রেনের যুদ্ধের ব্যাপার আছে, এগুলো হবে। আর গরিব দেশে এই জাতীয় সংকেতগুলো তৈরি থাকতে হয়, শুধু প্রাকৃতিক দুর্যোগ না, আমাদেরকে এগুলা মেনে চলতে হয়। মেনে চলে আমরা টিকে থাকি, আমাদের সে অভ্যাস আছে। এটা উত্তরণ 2 বছর লাগবে না কতক্ষণ লাগবে, সরকারের মেয়াদ তো 5 বছর আছে, মাত্র 6 মাস গেল। অস্থির হওয়ার তো দরকার নাই। আমি কিছু জিনিস বলি, আমাদের সহনশীলতা দরকার, আমরা অসহিষ্ণু বেশি হই। এখন এই দেশে জন্মাইলে রুই মাছের বাচ্চা জন্মানোর সময় তো মোটামুটি ফুটির থেকে বড় হয়ে যায় অনেক সময়। কেমন ট্রাকের চাকা একবার ঘুরে আসলে বেবির চাকার অনেক, সিএনজির চাকার অনেক ঘুরার বেশি হয়ে যায়। আপনি এই দেশের কনটেক্সটের থেকে এই দেশের সীমাবদ্ধতা এগুলো মেনে চলতে হবে এবং সে অভ্যাসের জন্য শক্ত থাকতে হবে। শুধু খেয়াল করা দরকার, যেটা বললেন আপনি যার থেকে যেটুক পাওনা সেটুক আদায় করতে পারতেছেন কিনা। আমি যখন এনবিআরে ছিলাম তখন আমি বারবার বলতেছিলাম যে ইআরডি উঠাই দেন, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিসোর্সেস ডিভিশন যেটা নাম। আগে ডোনার বলতো, ডোনার বললে আমাদের মান সম্মান লাগে, এখন আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি। যেই নামেই বলেন সেটা উঠিয়ে আইআরডি শক্ত করে, রেভিনিউ হয়ে যে গ্রাম পর্যায়ের থেকে শুরু করে সরকার তো সেটা চাইবে কিনা সেটা বড় প্রশ্ন। এই যে 111-এর সরকার, তারা তো নন পলিটিক্যাল সরকার বলছিল নিজেদেরকে, তো তারাও তো আমাকে রেভিনিউ কালেকশনের অ্যাটেম্পগুলোতে যেতে দেয় নাই। আমি যখন হাউস টু হাউস সার্ভে শুরু করতে চাইলাম তাও তো দেয় নাই। আমি তো প্রথমে ঢাকার কয়েকটা পোস্ট এরিয়া চাইলাম, তাও তো দেয় নাই। মির্জা আজিজ ফখরুদ্দিন সাহেব আমাকে বদলি করে দিন। তা আপনি যদি সরকার সদিচ্ছার সহিত প্রত্যেকের কাছে যেটা সরকার প্রণীত নিয়ম অনুযায়ী, সরকার প্রণীত আইন অনুযায়ী কালেকশনে যদি আপনি না যান, তাহলে আপনার ঋণের প্রশ্ন থাকবে, তাহলে আপনার অনটনের প্রশ্ন থাকবে, ঘাটতির প্রশ্ন থাকবে। এক। আর দ্বিতীয় হইল, আপনি মাথার থেকে, আমি এর আগে এক অনুষ্ঠানেও বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রী নিজে সিম্পল হইলে, মিতব্যয়ী হইলে হবে না, বাকি সবাইকেও করার দরকার আছে। প্রেসিডেন্ট জিয়ার ক্যাবিনেট মিটিংয়ে 1 কাপ চা 2টা নোনতা বিস্কিট দেওয়া হয়েছে শুধু অস্ট্রিয়াটির জন্য, কঠোরভাবে পালন করেছে। আপনার যার কাছে যে ট্যাক্স, আমাদের দেশের ট্যাক্সের সংস্কৃতি কি? আমি যখন অপ্রদর্শিত অর্থের SRO 98 দিয়ে নেওয়া শুরু করলাম, কাদের থেকে নিলাম? এগুলো বলতে গেলে তো ওনারা আমার অসন্তুষ্ট হয়ে যান। যারা বড়, বারবার বাজেট দেন, তিনি ট্যাক্স ফাঁকি দেন। যিনি বড় মন্ত্রী তিনি ট্যাক্স ফাঁকি দেন, যিনি আরও বড় তিনি ট্যাক্স ফাঁকি দেন। তো এগুলো তো আমি ওই চেয়ারে বসে দেখলাম। এটা রোধ করেন, যেইটুক নিয়ম আছে এই নিয়মটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন প্রচুর টাকা আসবে। আর ইনি একটা কথা বলেন যে গ্রাম পর্যায়ে প্রচুর টাকা আছে, যে দে তাকে লিবু সিপা, তাকে বারবার অডিটে ফেলেন না, আপনি ক্ষেত্র বেশি করেন। লেস প্রফিট মোর সেল, আলটিমেটলি মোর প্রফিট। আপনি ক্ষেত্র বাড়ালে প্রচুর আসবে, সেদিকে যেতে হবে। যাওয়ার জন্য শক্ত লোক এবং সরকারের সদিচ্ছা কতটুকু শক্ত থাকবে সেটার উপর নির্ভর করে। আপনার এখন কর্মরত 14 লাখ কর্মচারী আছে, পেনশনভোগী আছে 9 লাখ। কেমন? তো টোটালের জন্য বর্তমানে যেটা পে স্কেল দেওয়ার আগে হিসাব করে দেখা হয়েছে, তাদের 1,31,000 কোটি টাকা লাগে। আর পে স্কেলের মধ্যে এটা তো একসাথে বাস্তবায়ন করবে না, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের যে কমিটি আছে, তারা জাকির আহমদ খানের নেতৃত্বের 23 সদস্যের পে কমিশন যেটা দিয়েছে সেটা রিভিউ করতেছে।
কারণ কয়েকটা জিনিস আছে। একটা হলো প্রশাসনিক সক্ষমতা, তারপরে আর্থিক সংস্থান, ডিজিটালাইজেশন একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 2015 পে স্কেল বাস্তবায়ন হয়েছে বেশিরভাগ ম্যানুয়ালি, এখন কিন্তু ম্যানুয়ালি হচ্ছে না, এখন হচ্ছে সেটা ইএফটির মাধ্যমে এবং একটা আইব্যাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, অটোমেটিক ডিজিটালাইজড। তো এটার সাথে অ্যাডজাস্ট করার একটা প্রশ্ন আছে। সেই জন্য যদি ভাগ ভাগ করে করা হয় সেখানে এটাকে সেভাবে সফটওয়্যারটা ঠিক করতে হবে। তো 3 ভাগের কথা শোনা যাচ্ছে মোটামুটি। প্রথম বছরে আপনার মূল বেতনের যেটা বাড়বে সেটার 50%। আপনার যেটা বলা হয়েছে টেন্টেটিভ, যাদের সবচেয়ে কম 8,000 বা 8,500 তাদেরকে 20,000-এ আনবে, সচিবদের যেটা 78,000 সেটাকে 1,60,000। এটা তো প্রস্তাবিত, কিন্তু মন্ত্রিসভার যে কমিটি, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে কমিটি, ওই কমিটি এটাকে রিভিউ করবে। সো গেজেট হওয়ার আগ পর্যন্ত ফাইনালি জাকির আহমদ সাহেবের ওখানে যা সুপারিশ হয়েছে হুবহু তা হবে তা বলা যাবে না। গ্রেডগুলো ঠিক রাখছে, আগের মতো 20টা গ্রেডই আছে কেমন, কিন্তু ঠিক 1,60,000 সর্বোচ্চ দেবে কি না, নিচেরটা হয়তো ঠিক রাখতে পারে, এটা গেজেট হইলে বোঝা যাবে। আর বাস্তবায়নের ট্যাকটিকটা নেওয়া হয়েছে এইসব কারণে, মূল্যস্ফীতির আছে, সফটওয়্যারের অটোমেটিক সেটিলাইজেশনের ঠিক করার বিষয় আছে, সেই জন্য 3 ধাপ। প্রথম বছর আপনার 50% অফ বেসিক, যেটা এখন পর্যন্ত সিদ্ধান্তের মধ্যে আছে। সেকেন্ড ইয়ারে বাকি 50% অফ দ্য বেসিক। থার্ড ইয়ারে অন্যান্য ভাতা টাতা সেগুলো করবে, যাতে করে একসাথে বাজারে অর্থের সরবরাহ থেকে শুরু করে 1 নাম্বার মূল্যস্ফীতির উপর বেশি চাপ না পড়ে, দ্বিতীয়ত সরকারের সংস্থানও যেন বেশি অ্যাডজাস্ট করে, স্টেগারিং হইতে হয়। এই বাড়তি পে স্কেলের জন্য আবার বাড়তি টাকা লাগতেছে প্রায় 1,06,000 কোটি টাকা। তো সেই আনুপাতিক হারে আপনার এই বছর 30,000 কোটি টাকার মতো বরাদ্দ আছে বাজেটে। আর বাকিটা হইল টাকা বাজেটের মধ্যে তো ঘাটতি বাজার আছে, সেখানে আছে না যে টোটাল বাজেটের মধ্যে 2.5 লাখ কোটি টাকার মতো আপনার ঘাটতি বাজার আছে। সেটা কিছু প্রজেক্টে কিছু ব্যাংক থেকে লোন নিয়ে করা হবে, যদিও একটা সমালোচনা আছে ব্যাংক থেকে সরকার যদি বেশি ঋণ নেয়, অর্থাৎ যেটা ওনার বাসায় গরিসেন যদি ব্যাংক থেকে বেশি নেয় তাহলে প্রাইভেট এন্টারপ্রেনারদের জন্য শেয়ারটা কমে যায়, কিন্তু গভর্নমেন্ট রান করে। এরপরেও যেটা কে বলছেন ঋণ করবেন, ঋণ করে না সরকার, অনেক সময় যেটা করে সেটা হইল বেশি ঠেকায় পড়লে মুদ্রা ওই যে টাকশাল থেকে কিছু টাকা ছাপিয়ে ওইটা লোনের মতো কাজ চালায়। তো এখন পর্যন্ত যেটুক হিসাব, তাতে তো আপনার স্টেগারিং 3 বছরে ধাপে ধাপে দেবে, এটা অসহর কথা না। আপনার স্বাধীনতার 55 বছরের পরে যেটা বাড়ছে, আমরা যখন প্রথম চাকরিতে ঢুকলাম 73-এর পে স্কেলে, সেই সময় আমরা ক্লাস 1 জব 475 টাকা। 177 থেকে প্রেসিডেন্ট ইয়ার নতুন স্কেল দিলেন, তখন 750। আমাদের লাফানো কে দেখে, 475 থেকে 750 বেশি হয়ে গেল। এখন বাজারে দাম বাড়লে তখনকার দ্রব্যমূল্যের সাথে তুলনা করলে এটা হয়। অতএব সরকার অনেক অঙ্ক কষে হিসাব নিকাশ করে যাবে। আর টাকা নাই, একেবারে টাকা নাই বলে তো আপনার ওই যে যেটা বললেন 11 বছর বাজারের সাথে কিছুটা মিল তো রাখতে হবে। আপনি যদি বলেন ঠিক আছে স্বাধীনের পরপর হইলে অনেক সময় যেটা বঙ্গবন্ধু বলছে আমি 3 বছর কিছু দেবার পারবো না, সেটা এক কথা। এখন তো সামর্থ্য অনেক বাড়ছে, অনেক বাড়ছে।